অক্টাভিও পাজ একজন মেক্সিকান কবি। 1986-এ তিনি নোবেল পুরস্কার পান লিটারেচারে। যে বইটার জন্য তিনি নোবেল পুরস্কার পান সেই বইটার নাম হচ্ছে সানস্টোন, বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় সূর্য পাথর। সেই বইটার জন্য তিনি কবিতার কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান, লিটারেচারে সাহিত্যে নোবেল পুরস্কার পান। সেই সানস্টোন কবিতার প্রথম 3-4টি লাইন আমি বলছি। কেন বলছি সেটা পরে আসছি আমরা। কোনো কনটেক্সট ছাড়া আমি কোনো কিছু কোট করি না। লাইনগুলো হচ্ছে, between what I see and I say, between what I say and I keep silent with, between what I keep silent with and I dream, between what I dream and I forget. মানেটা খুব সরল সহজ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তা হঠাৎ অক্টাভিও পাজের এই লাইনটা কেন কোট করলাম? ইন কনটেক্সট উইথ দ্য আমাদের যে বর্তমানে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর কে এলাবোরেটলি এক্সপ্রেস করতে গেলে তার অ্যাক্টিভিটিস, তিনি যা বক্তব্য রাখছেন, ইলেকশনের সময় যা বক্তব্য রেখেছেন, সেগুলোকে ঠিক সঠিক প্যারামিটারে ধরতে গেলে এই লাইনটির রেফারেন্সটা খুব দরকার। সেই জন্যই লাইনটা বিখ্যাত লেখকের এই লাইনটা কোট করলাম। অর্থাৎ বিটুইন হোয়াট আই সি অ্যান্ড আই সে, আমি যা দেখি, আমি যা বলি, এবং আমি যা বলি যেখানে আমি চুপ করে যাই, এবং যেখানে আমি চুপ করে যাই সেখানে আমি স্বপ্ন দেখানো শুরু করি, মানে স্বপ্নের ফেরিওয়ালা। এবং জনসাধারণ যখন স্বপ্ন দেখতে শুরু করে তখন আমি সব বিস্মরণের খাতায় চলে গেছি। যা জিনিসটা একটু চলছে বায়োলজিক্যাল, তিনি ঈশ্বরের দূত। আমরা গীতায় পড়েছি যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহং পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ভগবান বলছেন যে ধর্মের সংস্থাপনের জন্য এবং অশুভ শক্তি বিনাশের জন্য আমি যুগে যুগে অবতার রূপে আবির্ভূত হয়েছি। আমরা দেখছি যে আমাদের বিভিন্ন পৌরাণিক উপকাহিনীতে এবং আমাদের শাস্ত্রে ঈশ্বরের দূত হয়ে ভগবান এসছেন। সেখানে আমরা দেখেছি মা সীতা অজনী সম্ভবা, এরকম অনেক কিছু রেফারেন্স আমরা পাই যে তারা ঠিক যে ন্যাচারাল প্রসেসে মানুষ যেভাবে পৃথিবীতে আসে মাতৃগর্ভে, পিতার ঔরসে মাতৃগর্ভে 10 মাস 10 দিন পরে যখন জন্মগ্রহণ করছে, সেইভাবে না এসে তারা ডাইরেক্ট আসছেন, এবং সেখানে কিন্তু একটা যেই বায়োলজিক্যাল কানেকশনটা থাকছে না। সেক্ষেত্রে আমরা অনেক রেফারেন্স আমরা কিন্তু পাই ঈশ্বরের অবতার বোঝাতে গিয়ে। তা যা হোক, মানুষ যখন নিজেকে সর্বশক্তিমান, মানে অমনিপোটেন্ট, অমনি পাওয়ার ভাবে আর কি, তখন তার মধ্যে ঈশ্বরত্ব আরোপ করতে হয়। এটা আর কিছুই নয়, আমি সর্বশ্রেষ্ঠ, আমি তোমাদের মধ্যে নই, তোমাদের চাইতে অনেক গুণ বেশি আমি কিন্তু শ্রেষ্ঠতম, সেটা বোঝাতে গিয়ে আমরা এই ঈশ্বরের যে অবতার যেটা, সেটাকে আমরা নিজের উপরে আরোপ করি। ইংরেজিতে একটা কথা আছে নার্সিসিস্ট, অর্থাৎ সবসময় নিজের প্রশংসাই ভালো লাগে, নিজেকে প্রশংসা করতেই চায়, অন্য কেউ কিছু বললে সেটা সহ্য হয় না। তার নার্সিসিস্ট কথাটার একদম ডাইরেক্ট হচ্ছে এপিটোমাইজ করে যদি হয়, তাহলে আমাদের নরেন্দ্র মোদীজি হচ্ছে তার একদম ডাইরেক্ট রেফারেন্স। সংসদের মধ্যেও রাহুল গান্ধী এই প্রসঙ্গটাকে নিয়ে এসছেন যে তিনি ঈশ্বরের দূত, বায়োলজিক্যাল কোনো ব্যাপার নেই, তিনি ডাইরেক্ট একদম সেই পরব্রহ্ম থেকে এসছেন, আবার সেই ক্রিয়াকর্ম হয়ে গেলে তিনি আবার পরব্রহ্মে লীন হয়ে যাবেন। যারা পরব্রহ্ম থেকে ডাইরেক্ট আসেন, অর্থাৎ আমরা যে জীবকোটির লোক, আরেকজন হচ্ছে আরেকটা ক্যাটেগরি আছে ঈশ্বরকোটি। ঈশ্বরকোটি ডাইরেক্ট ঈশ্বর থেকে এসছেন, আবার ঈশ্বরে লীন হয়ে গেলেন। আর জীবকোটি কি হয়, যারা সাধারণ যারা মানুষ রয়েছি, আমরা 84 লক্ষ যোনি জন্মের পরে মনুষ্য জন্ম পাই, এবং তারপরে ধীরে ধীরে কিন্তু আমরা সাধনার দ্বারা ঈশ্বরের নিকটে উপনীত হই বা ঈশ্বরত্ব প্রাপ্ত হই।
নিজের যে স্বকীয় প্রত্যক চেতনা তার সঙ্গে আমরা একাকার হয়ে মিলেমিশে একাকার হয়ে যাই। গীতায় ওই জন্য বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, বহুনাং জন্ম নামন্তেজ জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভা। বহু বহু জন্মের পরে কোনো কোনো জ্ঞানবান আমাকে প্রাপ্ত হন এবং স্বয়ং বসুদেবের পুত্র বাসুদেব মানে স্বয়ং শ্রীকৃষ্ণ যে সব হয়েছেন, বিশ্ব চরাচর হয়েছেন, এই কথাটি বা এই জিনিসটি যিনি বুঝেছেন বা দেখেছেন সেই মহাত্মা সুদুর্লভ। তাহলে বহু জন্মের গল্পটা চলে আসছে। সুতরাং আমরা হচ্ছে জীবকোটি, আর যারা ঈশ্বরকোটি, নরেন্দ্র মোদীজি নিজেকে ঈশ্বরকোটির প্রবক্তা বা প্রোপোনেন্ট ভাবতে শুরু করেছেন এবং বলেওছেন, তাই একাধিকবার বলেছেন ইলেকশন ক্যাম্পেইন যখন চলছিল যে আমি ঈশ্বরকোটি। ঈশ্বরকোটি ব্যাপারটা অতটা উনি জানেন না, যে আমি সাধারণ মানুষ আর কি জীবজগতের সঙ্গে সম্পৃক্ত নই। আই হ্যাভ কাম ডাইরেক্টলি ফ্রম দ্য পরব্রহ্ম, এবং আমি আবার আমার কর্ম করে তার যে অ্যাসাইনমেন্ট যেটা রয়েছে সেটা করে আমি আবার তার সঙ্গে ফিরে যাব। কারণ ডাইরেক্ট আমি সেখান থেকে এসেছি এবং সেখানেই আমার প্রত্যাবর্তন। হেনরি ভন বলে একজন স্পিরিচুয়াল পোয়েট অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। হেনরি ভন, আমরা অনেক স্পিরিচুয়াল পোয়েটের নাম পাই, টি.এস. এলিয়ট, হেনরি ভন, এরকম ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, বহু আমরা স্পিরিচুয়াল পোয়েট। রবীন্দ্রনাথও অনেকাংশেই স্পিরিচুয়াল। তো যাই হোক, হেনরি ভন একটা বিখ্যাত কবিতা হচ্ছে রিট্রিট, RETREAT, রিট্রিট মানে প্রত্যাবর্তন। রিট্রিটটা কি? রিট্রিটটা কবিতাটা এইভাবে শুরু হচ্ছে যে আমি আর ঈশ্বর একটা পাহাড়ের মাথার উপরে দাঁড়িয়েছিলাম। ঈশ্বর আমাকে বললেন তুমি পৃথিবীর বুকে নেমে এসো। তো ঈশ্বরের আদেশ পেয়ে আমি আস্তে আস্তে পৃথিবীর বুকে নেমে আসছি। পেছন ঘুরে দেখি ঈশ্বর হাত নাড়ছেন। আমি আস্তে 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 এই পৃথিবীর বুকে নেমে আসলাম। ওই পরিচয়টা আমার মুছে গেল। আমি তখন এখানকার যে পরিবেশ তার সঙ্গে কিন্তু অ্যাক্লামেটাইজ করতে লাগলাম। এটাই হচ্ছে রিট্রিট, হেনরি ভনের বিখ্যাত কবিতা রিট্রিটের একদম বিগিনিং। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার ওড অন দ্য ইমর্টালিটি সেখানেও বলছেন যে শেডস অফ দ্য প্রিজনিং হাউস বিগিনস টু ক্লোজ আপন দ্য গ্রোয়িং বয়। অর্থাৎ শিশু যখন জন্মগ্রহণ করে তখন একটা সেলেস্টিয়াল লাইটে সে দেখতে পায়, স্বর্গীয় আলো। এবার শিশু যখন বড় হতে আরম্ভ করেন এই আবহাওয়ায়, এই পরিবেশে, তখন শেডস অফ দ্য প্রিজন হাউস, শিশুর চারিদিকে একটা প্রিজন হাউসের একটা পাঁচিল উঠতে থাকে এবং শিশুরও বড় হচ্ছে, পাঁচিলটা উঠতে থাকছে। উঠতে উঠতে পাঁচিলটা যে সেলেস্টিয়াল লাইটটা এসে পড়ছে, স্বর্গীয় আলোক দ্যুতি যেটা এসে পড়ছে, সেটাকে কাট অফ করে দিচ্ছে। তখন শিশু কিন্তু এই পরিবেশের মধ্যেই সে অ্যাক্লেমেটাইজ করতে থাকে। তখন কিন্তু সে ওই ঈশ্বরত্ব ব্যাপারটা কিন্তু ভুলে গেছে। রামকৃষ্ণ পরমহংসদেব তার সাধনার শেষে তিনি চাইছিলেন যে ঈশ্বরকোটির কিছু লোক আসুক, যাতে কিন্তু আমি যে সাধনা করেছি সেই সাধন সম্পদ তাদেরকে দেওয়া যায়। কারণ জীবকোটি লোকের হাতে এই জিনিসটা পড়লে এটা অপব্যবহার হবে। তাই তিনি চলে গেলেন সেই দূর সেই সপ্তলোকের ওই জায়গাটায় যেখানে সপ্তর্ষিরা তপস্যা করছেন। সেখানে গিয়ে আলোর মালা, সেখানে গিয়ে শিশু হয়ে এক মহর্ষিকে তিনি জড়িয়ে ধরলেন যে তুমি চলে এসো, পৃথিবীতে জন্মগ্রহণ করো, আমি যাচ্ছি, তোমরা না আসলে কার সঙ্গে আমি কথা বলবো, আমার যে ধ্যান ধারণা সমাধির যে সাধন সম্পদ কাকে আমি দেবো। তারপরে বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। বিবেকানন্দর একটা বিখ্যাত বই আছে বীরবাণী, সেটা হচ্ছে কবিতার বই। সেখানে অনেকগুলো বিবেকানন্দ কতগুলো কবিতা লিখেছিলেন, সেটা সংগৃহীত হয়ে বীরবাণী রূপে কিন্তু প্রকাশ পেয়েছে। সেখানে বিবেকানন্দ এক জায়গায় লিখছেন যে আমি আদি কবি, জড় জীব আদি যত, আমি আদি কবি। অর্থাৎ আদি কবিকে আমরা বলি, মহর্ষি বাল্মীকি হচ্ছেন আদি কবি। কারণ প্রথম যে কবিতার যে পংক্তি বা শ্লোক প্রথম পৃথিবীতে তার কণ্ঠ থেকে নির্গত হয়েছিল। সেই জন্য মহর্ষি বাল্মীকি, যিনি রামায়ণের রচয়িতা, তাকে আদি কবি বলা হয়, সব কবির আদি। সেখানে তাকে আদি কবি বলা হলো কেন? কারণ তিনি তখন তপস্যা করছিলেন, তপস্যা ভঙ্গ হয়েছে। তখন ব্যাস, নারদ এরা এসে বলছে তুমি রামের করো, রামের যে কীর্তিকলাপ তুমি পদ্যাকারে তুমি প্রকাশ করো। তো পদ্য আবার কি জিনিস? সবই তো গদ্য, তখন তো পদ্য আবিষ্কৃত হয়নি। তখন হঠাৎ উনি দেখলেন যে একটা ক্রৌঞ্চি মিথুন রত,
দুটি পাখি মৈথুনরত রয়েছেন, তখন তার হঠাৎ একটা ব্যাধ একটা তীর ছুঁড়েছে এবং সেই তীরটা গিয়ে ক্রৌঞ্চির বুকে বিঁধেছে, ক্রৌঞ্চিটা মারা গেছে এবং ক্রৌঞ্চ তখন সেই পাখিটি ক্রন্দনরত। সেই দেখে বাল্মীকি শিহরিত হয়ে উঠলেন। তার কণ্ঠ থেকে হঠাৎ শ্লোক নির্গিত হলো। শ্লোকটা হচ্ছে, মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমাহা ইয়াত ক্রঞ্চমিত নাম নিবদি কামমোহিতং। হে নিষাদ, মানে হে ব্যাধ, তুই কি করলি যে যারা এই মিথুন অবস্থায় তারা নিজেরা নিজেদেরকে সম্ভোগ করছে, এই সময় তুই তীর মেরে একজনকে হত্যা করে ফেললি। মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমাহা, এই প্রথম কিন্তু কবিতা শ্লোক পৃথিবীতে মহর্ষি বাল্মীকির কণ্ঠ থেকে নির্গত হচ্ছে, তাই তিনি আদিকবি। তাহলে বিবেকানন্দ জন্মগ্রহণ করলেন, আমরা অনেকেই বলি বিবেকানন্দ কোনো মহর্ষির মানে রিইনকার্নেশন, তাহলে নিজেকে সেভাবে বিবেকানন্দ কিন্তু মানে ছদ্ম নামে বা ছদ্মভাবে মানে ক্যামোফ্লেজড ওয়েতে বর্ণনা করেছেন, আমি হচ্ছি বাল্মীকির অবতার, আমি আদিকবি, আদিকবি হচ্ছে বাল্মীকি। তিনি সেইভাবেই বলে, তিনি ডাইরেক্ট বলেননি আমি যে বাল্মীকির অবতার, তিনি বলছেন আমি আদিকবি। তা যা হোক, এত কিছুর যে বর্ণনা আমি করছি, একজন মহাপুরুষকে উদ্দেশ্য করেই, তিনি হচ্ছেন আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তার হচ্ছে বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র। সুতরাং পার্থিব সুখ দুঃখের বাইরে তিনি সমস্ত কিছুর বাইরে, তিনি হচ্ছেন অতি মানব, মানে সুপারম্যান। তার মধ্যে এই পার্থিব দুঃখ চেতনা এগুলোর কোনো কিছু প্রভাব বিস্তার করেন না। তিনি একটা আধ্যাত্মিক জগতের একটা একদম সুউচ্চ তুরীয় দশায় বিরাজ করছেন। কারণ বৃশ্চিক রাশি হচ্ছে জলজ রাশি, এবং জলজ রাশির লোকেরা, জলটা কীরকম, আমাদের যে জোডিয়াক যেটা রয়েছে, ন্যাচারাল জোডিয়াক, তিনটে জলরাশি রয়েছে। একটা হচ্ছে বৃশ্চিক রাশি, একটা হচ্ছে কর্কট রাশি, আর একটা হচ্ছে মীন রাশি। তাহলে তিনটে জল কেন? এই যে 12টা রাশির মধ্যে তিনটে জলজ রাশি, তিনটে অগ্নি রাশি, তিনটি হচ্ছে স্থল রাশি, তিনটি বায়ু রাশি, তার মানে 3 4 12টা রাশি। তাহলে তিনটে জল কেন? তিনটে জলের সিগনিফিক্যান্স কি? মীন রাশি এক ধরনের জল, কর্কট রাশি এক ধরনের জল, বৃশ্চিক রাশি এক ধরনের জল। তাহলে হচ্ছে বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ। তাহলে বৃশ্চিক রাশির জলটা হচ্ছে সেই জল, অর্থাৎ একটা পাইপ পোঁতা হলো, টিউবওয়েল পোঁতা হলো, তলার থেকে স্বচ্ছ সলিলা জল কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কিন্তু উঠে আসছে, সেটা হচ্ছে বৃশ্চিক রাশির ক্যারেক্টার। সেই জন্য উনি যেটা বলছেন, ঈশ্বরত্ব নিজের কাছে আরোপ করছেন, নিজের উপরে যে ঈশ্বরত্ব আরোপ করছেন, যে আমি ঈশ্বর কোটির জীব, ডাইরেক্ট ঈশ্বর থেকে আমি এসেছি, আবার আমার কর্ম শেষ হয়ে গেলে ঈশ্বরে বিলীন হয়ে যাব। অর্থাৎ এই যে জল, যেমন মহামতি ভীষ্ম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন, তখন তিনি জল চাইলেন, তখন দুর্যোধন মানে সোনার কলস ভরে নানা রকম সুবাসিত জল নিয়ে এসছেন, ভীষ্ম সেগুলোকে প্রত্যাখ্যান করলেন, অর্জুনকে বললেন তুমি আমাকে জল দাও। অর্জুন তখন মাটিতে তীর নিক্ষেপ করলেন এবং পাতাল থেকে জল স্বতঃস্ফূর্ত এসে ভীষ্মের মুখে পড়ল, ভীষ্ম সেই জল পান করে তৃপ্তবোধ করলেন। অর্থাৎ পৃথিবীতে যে জল সেটা গ্রহণ করলেন না, একদম পাতাল থেকে কিন্তু স্বতঃস্ফূর্ত সলিল ধারা উৎসারিত হয়ে ভীষ্মের মুখে পড়ে ভীষ্মের মরণকালীন যে মৃত্যুকালীন যে তেষ্টা বা তৃষ্ণা নিবারিত হলো। তাহলে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন সেই স্বচ্ছ সলিলা, অর্থাৎ পৃথিবীর জলের সঙ্গে তার কোনো সম্পৃক্ত নেই, তার গভীরতা অনেক তলায়, মানে ভেরি ডিপ, সেখান থেকে স্বচ্ছ সলিল, হ্যাঁ, স্বতঃস্ফূর্ত সলিল, পৃথিবীর কিছু নয়, পৃথিবীর একদম সেই তলদেশ থেকে স্বচ্ছ সলিল নির্গত হচ্ছেন। বৃশ্চিক রাশির জলরাশি হচ্ছে, জল হচ্ছে সেই। আপনারা সম্ভবত প্রশ্ন করবেন, তাহলে কর্কট রাশি মীন রাশির জলটা কি? কর্কট রাশির জল হচ্ছে বদ্ধ জলাশয়, যেখানে কর্কট নানারকম পোকামাকড় জন্মগ্রহণ করে, সেটাও জল, পুকুর, ডোবা, খাল, বিলের জল। আর মীন রাশির জল হচ্ছে সমুদ্র, যেখানে সবসময় ইমোশন কমোশন চলছে, আনন্দ হিল্লোল চলছে। রবীন্দ্রনাথের মীন লগ্ন মীন রাশি, তার মধ্যে মানে লক্ষ কোটি ভাবধারা স্বতঃস্ফূর্তভাবে উদ্বেলিত হচ্ছে, তার প্রকাশ ঘটছে, আবার বিলীন হয়ে যাচ্ছে। সাগর পাড়া বাড়ির তীরে শিশুরা করে খেলা, অন্তহীন গগনতল, মাথার পরে অচঞ্চল, ফেনিল ওই সুনীল জল নাচিছে সারা বেলা, সাগর পাড়া বাড়ির তীরে শিশুরা করে খেলা। সেই সাগর হচ্ছে মীন রাশি। তাহলে কর্কট রাশি বদ্ধ জলাশয়, আর বৃশ্চিক রাশি হচ্ছে সেই স্বতঃস্ফূর্ত সলিল ধারা, যেটা একদম পাতাল থেকে উৎসারিত হচ্ছে, পৃথিবীর সঙ্গে কোনো সম্পর্ক নেই। সেই জলরাশির অধীশ্বর হচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রীজি। সুতরাং তিনি যে তার নিজের উপরে যে ঈশ্বরত্ব আরোপ করবেন, এটা বলাই বাহুল্য। তো যা হোক, এইভাবে কিন্তু অ্যাস্ট্রোলজির সিগনিফিক্যান্সে, অ্যাস্ট্রোলজির প্রেক্ষাপটে
তার যে ঈশ্বরত্ব আরোপ তার মধ্যে নিজে করছেন, সেটার জন্য এই যে নানা রকম ঘটনা প্রবাহের যে রেফারেন্স টানলাম, তার জন্য আমার এই ক্ষুদ্র জ্ঞান কতটুকু আপনাদেরকে আসল মুক্তিতীর্থে পৌঁছে দিতে পারবে সেটা আমি জানি না। তবে আশা করছি কোনো একটা ইঙ্গিত দিয়ে গেলাম যে তার যে ঈশ্বরত্ব আরোপ নিজের প্রতি, এটা একেবারেই ফালতু নয়। এর মধ্যে আমরা বুঝতে পারছি না, সেটা হচ্ছে আমাদের ডিসক্রেডিট, আমাদের জ্ঞানের পরিসীমা সেটা নেই। আমি অ্যাস্ট্রোলজিক্যাল প্যারামিটারের প্রেক্ষাপটে এটা কিন্তু অ্যানালিসিস করার একটা অসমর্থ প্রয়াস করলাম, তার জন্য ক্ষমা প্রার্থনীয়। নমস্কার।